রাতারাতি বিজেপি সেজে তৃণমূল কর্মীদের বাড়িতে ইট পাথর ও বোমাবাজি, বিশৃঙ্খলাকারীদের জেলের ভাত খাওয়ানোর হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বের। রাতারাতি গেরুয়া আবির ও বিজেপির ঝান্ডা হাতে ধরে তৃণমূল কর্মীদের বাড়িতে ইট পাথর ও বোমাবাজি। এলাকা পরিদর্শনে এলেন বিজেপির জেলা নেতৃত্ব, খোঁজ খবর নিলেন তৃণমূল কর্মীদের। এমনকি বিশৃঙ্খলাকারীদের খুঁজে বের করে জেলের ভাত খাওয়ানোর হুঁশিয়ারি দেন বিজেপির জেলা নেতৃত্ব। প্রসঙ্গত, রবিবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্যামলা অঞ্চলের খোট্টাডিহি ও নিমসা গ্রামের বেশ কিছু তৃণমূল নেতৃত্বের বাড়িতে আচমকাই হামলা চালায় কিছু নব্য বিজেপি কর্মী সমর্থক। ব্লক এবং অঞ্চলের দায়িত্বে থাকা কিছু তৃণমূল নেতৃত্ব, এমনকি সাধারণ তৃণমূল কর্মীদের বাড়িতেও রাতের অন্ধকারে ইট বৃষ্টি এমনকি বোমাবাজি করার অভিযোগ ওঠে। এলাকায় সৃষ্টি হয় চরম অশান্তি। আতঙ্কের মধ্যে পড়ে সেই সব তৃণমূল কর্মী সমর্থকদের পরিবার। যদিও ঘটনার খবর পাওয়া মাত্রই সেই সময় ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঠিক তার পরের দিনই অর্থাৎ সোমবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের শ্যামলা অঞ্চলের খোট্টাডিহি ও নিমসা গ্রামে পৌঁছায় বিজেপির জেলা নেতৃত্ব অপূর্ব হাজরা। তিনি পৌঁছে সেই সব তৃণমূল নেতৃত্বের বাড়িতে যান যাদের বাড়িগুলিতে রবিবার রাত্রিতে হামলা চালানো হয়েছিল। তিনি সকলের উদ্দেশ্যে জানান, এরপর থেকে এলাকায় অশান্তি হবে না। যেসব তৃণমূল কর্মী ও নেতৃত্বরা বাড়ি ছাড়া রয়েছেন তাদের সকলের কাছে বলবো, আপনারা নিজ নিজ বাড়ি ফিরে আসুন। তাছাড়াও দলগতভাবে আতঙ্কিত সেই সব পরিবারগুলির পাশে থাকারও আশ্বাস দেন বিজেপির জেলা নেতৃত্ব অপূর্ব হাজরা। এদিন অপূর্ববাবু এলাকা পরিদর্শনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, রবিবার রাত্রিতে যে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছিল খোট্টাডিহি এবং নিমসা এলাকায়, তার জন্য দায়ী রাতারাতি অন্য রাজনৈতিক দল ছেড়ে এসে নিজেদের বিজেপি কর্মী বলে পরিচিত দেওয়া ব্যক্তিরা। আমরা ইতিমধ্যে দলগতভাবে দেখছি বিষয়টি। এমন হিংসাত্মক ঘটনার সাথে সরাসরি যদি দলের কোনো কর্মী যোগ থাকে তাহলে সেই কর্মীকে দল থেকে আগামী দিনে বরখাস্ত করা হবে। তাছাড়া যদি অন্য কোনো রাজনৈতিক দল থেকে এসে এমন কাজ করছে নিজেদের ব্যক্তিগত শত্রুতা মেটানোর জন্য, তাহলে তাদের চিহ্নিত করে জেলের ভাত খাওয়ানো হবে। এদিন বিজেপির জেলা নেতৃত্ব অপূর্ব হাজরা আরও অভিযোগ করেন, প্রথম থেকেই এই এলাকায় বিজেপির একটা সাংগঠনিক দুর্বলতা ছিল, তারপরও বিজেপি জয় পেয়েছে। সেই সুবাদে কিছু তৃণমূল দুষ্কৃতীর নিজেদের ব্যক্তিগত শত্রুতা মেটানোর জন্য এলাকায় এলাকায় এমন অশান্তি ও হিংসামূলক ঘটনা ঘটাচ্ছে। তিনি এদিন এলাকাবাসীকে আশ্বস্ত করে জানান, আর এই এলাকায় কোনো রকম কোনো অশান্তি হবে না। তবে এই প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বদের দাবি, বিজেপির জেলা নেতৃত্ব ও কিছু স্থানীয় বিজেপি কর্মীরা আমাদের বাড়িতে এসেছেন খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা খুবই খুশি তাদের সাথে সাক্ষাৎকার করে। আমরা চাই আমাদের এলাকায় যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে। ভোট পরবর্তী থেকে এলাকায় নিয়মিত প্রশাসনের টহলদারি থাকার পরও বর্তমানে রবিবার রাত্রিতে ঘটে যাওয়া ঘটনায় জামুরিয়া বিধানসভা কেন্দ্রের শ্যামলা অঞ্চলের খোট্টাডিহি ও নিমসা এলাকায় এখন থমথমে পরিবেশ বিরাজ করছে। কিছু দুষ্কৃতী বিজেপির নাম করে আর এখানে হামলা করে, বাড়ি বাড়ি হামলা করেছে, কাঁচ ভেঙে দিয়েছে, কোথাও কোথাও বোমা মেরেছে। ভারতীয় জনতা পার্টির প্রদেশ নেতৃত্ব থেকে একদম পুরো নির্দেশ আছে যে কোনো রকমের এরকম হুলিগানিজম আমরা বরদাস্ত করব না। কোনো রকমের ঝামড়া ঝঞ্ঝাট আমরা পার্টির পক্ষ থেকে বরদাস্ত করব না। এইখানে আমার সবাইকে আমরা জানিয়ে দিয়ে গেলাম, যদি কোনো রকমের কোনো ঘটনা ঘটে আমাদের পার্টির লোক হলে তাকে বার করে দেবো পার্টি থেকে, আর যদি পার্টির লোক না হয় তাদেরকে জেলের ভাত খাও। মানে কি রাতারাতি বিজেপি হয়ে যারা তারাই এরা কখনো এই গ্রামে বিজেপির এমনিতেই লোক কম ছিল। তৃণমূলের কিছু দুষ্কৃতী এই বিজেপির নাম করে গেরুয়া আর ঝান্ডা নিয়ে, গেরুয়া উত্তরীয় নিয়ে এসে ঝামেলাগুলো করে বেড়াচ্ছে। এদেরকে আমরা খুঁজছি, আর খুঁজে আমরা ধরে নিয়ে এসে পুলিশকে দেবো। এখন যারা বাইরে আছে ঘর ছাড়া তাদের জন্য তাদেরকে, ওনার ছেলে বাইরে আছে, ওনাকে আমি আশ্বস্ত করলাম যে আপনি এখনই নিয়ে আসুন, আর কোনো রকমের কেউ যদি উত্ত্যক্ত করে আমাকে ফোন করবে। দেখা গেল আপনার কাছে অভিযোগ হয়েছে কিছু মানে কাজ হারা হয়ে গেছে, কাজ হারাগুলো আমরা দেখবো যাতে তাদের কাজ ফিরে পায়। আমরা এইসবের বিরোধী, কাজ করবে। এই অভিযান আপনাদের কতদিন চলবে? এরকম সবসময় চলবে, যতদিন না এসব ঘটনা ঘটবে। ঘটনা ঘটতে থেকে আমরা অভিযান করব। আমি এই গ্রামে আর হবে না, আপনি নিশ্চিত থাকুন। ভারতীয় জনতা পার্টি জেলার পক্ষ থেকে বলে গেলাম, এইখানে কোনো ঘটনা ঘটবে না।
যাকে যে দাওয়াই দিলে দরকার আমি দিয়ে দেবো, এখন দিয়ে যাবো। আর কোন গ্রাম হবে আজকে? আজকে যেখানে ঝামেলা হবে সেখানে আমি খবর পেতে যাবো। কি নাম আপনার? অপূর্ব হাজরা, জেলা সাধারণ সম্পাদক। দেখুন, আমি দীর্ঘদিন কংগ্রেস করতাম, তারপর 1958 তৃণমূল কংগ্রেস করি এবং আমি ব্লকের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। আমি মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত এবং আমি মরে গেলেও তৃণমূল ছাড়বো না। হ্যাঁ, দল ছাড়বো না, পদ না দল রাখতে পারে, কিন্তু জেলা নেতৃত্বে এসেছিলেন বিজেপির। আমি খুবই আনন্দের কথা, অপূর্বতা এসেছিলেন, আমি খুব আনন্দ পেলাম এখানে যে তারা খবর নিচ্ছে আমার প্রতি বিরূপক্ষ হয়েও। এখানে কালকে আমার বাড়িতে দুবার হানা দিয়েছিল। হ্যাঁ, সকাল বিকাল দিকে 4টের সময় আর সন্ধ্যে 7টার সময়। কারা? বিজেপির ছেলেরা, তার সাথে যারা সিপিএম করে তারাই আমি বাড়িতে এসেছিলো। তারপর আমি শুনেছি কিছু তৃণমূল করে তারা অন্য বাড়িতে দিকে, আমার বাড়িতে তারা আসা নেই। হ্যাঁ, কিন্তু অন্য বাড়িতে গিয়েছিলো, কিন্তু বেশিরভাগই দেখলাম সিপিএমের ছেলে যারা পরিবারের তারা এসেছিলো। আর বিজেপি যা 10 করে তারা সামনাসামনি ছিল না, তারা দূর থেকে জোগাচ্ছিলাম, সেটিও খবর পেয়েছি। তবে জনতার সকল ব্যাপার জানালাম, তারা তাদের মতন ব্যবস্থা করবেন এবং আমার পার্টিগুলো ফেরত পর্যন্ত বললাম যে ফেরত পাই যায় জানো। এসেছিলেন আমাদের বিজেপি থেকে, ওনার সঙ্গে সাক্ষাৎ করে খুব ভালো লাগলো। আর শান্তি শৃঙ্খলা বজায় থাক আমরাও চাইছি। শ্যামলা অঞ্চলের, শুধু আমার এখানে না, শ্যামলা অঞ্চলের বিভিন্ন গ্রামে যেভাবে বিশৃঙ্খলা ছড়াচ্ছে, কিছু নতুন বিজেপি যারা হয়েছেন তারা, মানে পুরনো বিজেপি না, নতুন বিজেপি যারা? বিজেপি যারা নতুন বিজেপি, আর পুরনো বিজেপিরা শান্তি শৃঙ্খলা ছিল। আমার পাড়ার ছেলেরা কেউ কিছু করতে আসেনি। গতকাল যেটা ঘটেছে সেটাতে পাড়া প্রতিবেশীর লোক বেশি ছিল না, 2-1জন হয়তো এই উপর দিকেরই ছিল। আমার পাশাপাশি পাড়ার কেউ কোনো লোক ছিল না। জেলা নেতৃত্ব কি আশ্বাস দিয়ে গেলেন? জেলা আস্তে দিলেন যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, আপনাদের উপরে কোনো রকম কোনো কিছু টর্চারিং হবে না। আপনার নাম? আমার নাম বুধন দাস, শ্যামলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম। এইটুকু, ধন্যবাদ।